প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দরুদ শরীফটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের বরকতে সর্বপ্রথম আপনাকে দুশ্চিন্তা হতে, পেরেশানি হতে আল্লাহ পাক নিরাপদ রাখবেন, মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দরুদ পড়নেওয়ালা ব্যক্তির তার জীবনের যাবতীয় গুনাহসমূহকেও তিনি ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা তিনি পুরো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই দরুদ শরীফ পড়ার উপকারিতা, ফজিলত অনেক অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে যে দিনটা হবে অত্যন্ত কঠিন, কে কোথায় থাকবে, কে কোথায় অবস্থান করবে কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কাল কিয়ামতে আপনার নিকটে কোন ব্যক্তি আপনার নিকটে থাকবে, অবস্থান করবে, আপনার কাছাকাছি কোন ব্যক্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দুনিয়ার বুকে আমার ওপর যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সেই ব্যক্তি আমার তত নিকটে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সময় 4 থেকে 5 জন সাহাবী থাকতেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিসের প্রয়োজন হতো সেই সমস্ত সাহাবীরা সঙ্গে সঙ্গে সেই জিনিস এনে দিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য সদা সর্বদা 4 থেকে 5 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আরো সাহাবী অনেক সময় থাকতেন। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এক সময় আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে বেরিয়েছেন। আমি কি করলাম, আমি বসে না থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে তিনি আনসারী সাহাবীর এক বাগানে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি ওযু করলেন। ওযু করার পর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজে তিনি এত লম্বা সেজদা করলেন যে আমার আশঙ্কা হতে লাগলো, আমার ভয় হতে লাগলো। অবশেষে আমি কাঁদতে লাগলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না কেন? আল্লাহ পাক তিনি জান তো কবজ করে নেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে মিলিত হয়ে যাননি? আমরা হয়তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় দেখতে পারবো না। এই চিন্তায় আমি কাঁদতে লাগলাম, হাউমাউ করে কাঁদতে লাগলাম। দীর্ঘক্ষণ পর, অনেক সময়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুললেন, নামাজ শেষ করলেন। শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে আমাদেরকে বললেন যে আমি এত লম্বা সেজদা এই জন্য করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটি সুখবর দিয়েছেন, আমার উম্মতের জন্য এমন একটি সুসংবাদ দিয়েছেন যে সুখবরের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমি এত লম্বা সেজদা করলাম। বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, সেই সুসংবাদ, সেই সুখবরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে এই সুসংবাদ দিয়ে চলে গেলেন। সুসংবাদটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার হাবিব, আপনার উম্মত যদি আপনার ওপর একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির ওপর 10টি রহমত নাজিল করবেন।
10টি গুনাহ ক্ষমা করবেন, 10টি নেকি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় লিখে দেবেন এবং 10টি পদমর্যাদা সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন মাত্র একবার আমার ওপর দরুদ শরীফ পাঠ করলে। বলুন সুবহানাল্লাহ। তো এর শুকরিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা করলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ভয় হতে লাগলো, না জানি আমরা হয়তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখতে পারবো না, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত হয়ে গেছেন, আল্লাহ পাক সেজদা অবস্থায় তিনার জানটাকে নিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতের জন্য, আমাদের জন্য এত বড় সুসংবাদ, এই সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন বলে তিনি এত লম্বা সেজদা করলেন কৃতজ্ঞতা স্বরূপ। তাহলে বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, তিনার উপরে দরুদ সালাম পাঠ করা কত বড় ফজিলতের আমল এবং কতটা উপকার আমরা লাভ করতে পারি। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দরুদ শরীফটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ সমূহ তো ক্ষমা করবেনই, সাথে সাথে যে দুশ্চিন্তার মধ্যে আছেন, যে বিপদের মধ্যে আছেন, আল্লাহ পাক সেই বিপদ, সেই দুশ্চিন্তা হতে আপনাকে মুক্তি দান করবেন এবং মনের দিলের আশা আকাঙ্ক্ষাকে এই দরুদের বরকতে আল্লাহ পাক আপনাকে পূরণ করে দেবেন। তাছাড়া কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপারিশ নসিব হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সুপারিশের জন্য মাকামে মাহমুদ পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো পয়গম্বর, কোনো নবী এটা লাভ করতে পারবে না। মাকামে মাহমুদ এটা কেবলমাত্র আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তিনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই দরুদ শরীফটি জেনে নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি, জিকির করি, আল্লাহ পাকের ইবাদত করি, তো আমি চাইছি যে সময়টাকে ভাগ করতে, অর্ধেক সময় আমি আপনার জন্য দেব, অর্থাৎ আপনার উপরে দরুদ পাঠ করব, আর অর্ধেক সময় আমি দোয়া জিকির করব। ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার যেটা ইচ্ছা সেটাই করো, যা ভালো লাগে সেটাই করো। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে যে আমি 4 ভাগের, অর্থাৎ সময়টাকে আমি 4 ভাগ করি, 4 ভাগের মধ্যে 1 ভাগ সময়টা আমি দরুদ শরীফ পড়ার জন্য নির্দিষ্ট করি, বাকি 3 ভাগ দোয়া এবং জিকিরের জন্য নির্দিষ্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে উবাই ইবনে কাআব, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছি যে আপনার ওপরে দরুদ পাঠ করার জন্য 3 ভাগের 2 ভাগ সময়টা আমি দরুদের জন্য রাখি, আর 1 ভাগ দোয়া এবং জিকিরের জন্য রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন যে তোমার যেমন ইচ্ছা, যা ভালো লাগে, যেমনটা ভালো লাগে তুমি তেমনটাই করো। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন মন চাইছে যে আমি সব সময়টাই আপনাকে দিয়ে দেই, অর্থাৎ আপনার উপরে দরুদ পাঠ করতেই থাকি, সব সময় সদা সর্বদা আমি আপনার উপরে দরুদ পাঠ করতেই থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তিনি একথা বললেন না যে হে উবাই ইবনে কাআব, তুমি যেমন চাও তেমনটাই করো, এমন কথা তিনি বললেন না। তিনি বললেন, হে উবাই ইবনে কাআব, যদি তুমি এমনটাই করো, অর্থাৎ সব সময়টাই যদি তুমি আমার উপরে দরুদ এবং সালাম পাঠ করার জন্য নির্দিষ্ট করো, তাহলে তুমি শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ সমূহকে তিনি ক্ষমা করে দেবেন এবং হার ফিকির হতে, গাম হতে,
দুঃখ হতে, দুশ্চিন্তা হতে, কষ্ট হতে, পেরেশানি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের বরকতে তোমাকে হেফাজত করবেন, তোমাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফটি খুবই মূল্যবান এবং ফজিলতপূর্ণ দরুদ। তাছাড়া এই দরুদ পড়লে যে মনের আশা আপনার মনের মধ্যে রয়েছে, যে নেক আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে যেগুলো আপনার পূরণ হচ্ছে না, অথচ আপনার পূরণ হওয়া বা করা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, যেটা আপনাকে পূরণ করতেই হবে, কিন্তু হাজারো চেষ্টা করার পর আপনি আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারছেন না। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ এই দরুদের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকুই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন। প্রিয় দর্শক, যত বেশি পাঠ করবেন তত মঙ্গল, তত উপকার এবং তত ফজিলত আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আপনি খুব কষ্টের মধ্যে থাকেন, খুব পেরেশানির মধ্যে থাকেন, তাহলে আজ থেকে এই দরুদ শরীফটি আপনি আমল করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার হার পেরেশানি হতে, হার দুশ্চিন্তা হতে, গম হতে, দুঃখ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই চেষ্টা করবেন এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি ছাড়াও আপনার যদি আরো দরুদ ইয়াদ থাকে, জানা থাকে, সেই দরুদ শরীফটাও আপনি পড়তে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। ইনশাআল্লাহ উপকার, ফজিলত আপনি বরাবর লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।